সম্মানিত দর্শক, আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এই সেশনে আমরা অত্যন্ত ছোট্ট তবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। অনেকেই আমরা এক্সেলে দীর্ঘদিন থেকে কাজ করি, কিন্তু এই ছোট্ট বিষয়টি অনেকেই জানি না। আশা করছি এই বিষয়টি আপনাদের জন্য অনেকেরই হেল্পফুল হবে যদি জানা না থাকে বিষয়টি। এক্সেলে যখন আমরা অনেক বড় একটি সূত্র ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় যে কমা, কোটেশন এগুলো অনেক সময় আমাদের আসলে চোখ ভালো থাকলেও আইডেন্টিফাই করাটা কিছুটা কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ফন্ট সাইজটা নর্মালি বড় করে ফেলি, যেমন আমি নতুন একটা ওয়ার্কশিট নিয়ে যদি কাজ করি, যেমন এক্ষেত্রে যদি আমরা পুরো ওয়ার্কশিটের ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, যেমন 20 করে দিচ্ছি, কিন্তু তারপরে যখন এখানে আমি কিছু লিখছি তখন কিন্তু আমার এই ফর্মুলা বারের ফন্ট সাইজগুলো, কমা, কোটেশন এগুলো কিন্তু আসলে বড় হচ্ছে না। তা আমরা কিভাবে পুরো ফর্মুলা ফন্ট সাইজগুলোকে বড় করতে পারবো এবং এই ওয়ার্কিং এরিয়াটাকে আমরা একটু বড় করে দেখব, সেটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো চলুন তাহলে আমরা বিষয়টা একটু দেখে নিই কোথা থেকে আমরা কাজটি করব। তো এখন এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল মেনুতে। ফাইল থেকে আমরা এখানে অপশনসে যাব এবং অপশনস থেকে প্রথমেই জেনারেল ট্যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট। এখান থেকে আমরা চাইলে আমাদের ডিফল্ট ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো এখানে ফন্ট সাইজটা নর্মালি 11 থাকে, সেটাকে আমরা চেঞ্জ করে এবার এটাকে আমরা 20 বা এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সাইজ অ্যাসাইন করতে পারি। তো আমরা এখানে 18 করে দিলাম এবং এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে যে এখানে একটা কনফার্মেশন মেসেজ দিতে বলছে এবং এক্সেলকে রিস্টার্ট করতে বলছে, আমি ওকে করে দিলাম। তো এক্সেলকে ওকে করতে হবে, যাই হোক আমি এটাকে সেভ করছি। আমি এবার ফাইলটি আবার ওপেন করলাম। তো এখন দেখুন আমাদের এখানে কিন্তু পুরো ফর্মুলা বারের যে লেখাগুলো সেটি বড় হয়ে গেছে। তবে এখানে একটা প্রবলেম তৈরি হবে, সেটা একটু বলে রাখছি আমি। আমাদের এখানে পুরো ফর্মুলা বারের লেখাগুলো দেখুন এখানে কিন্তু বড় হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে এটাকে ড্র্যাগ করে কিন্তু বড় করে নিতে পারেন। যত বড় আপনার প্রয়োজন হবে তত বড় কিন্তু আপনি এটাকে ড্র্যাগ করে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি এটাকে আবার এখানে কলাপস করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। এখানে আপনি ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড, কলাপস করতে পারেন। তো এবার যে ব্যাপারটি বলতে যাচ্ছিলাম যে এখন যখন আপনি নতুন কোনো একটা ওয়ার্কবুক নেবেন, ধরুন এখানে তো ফন্ট সাইজটা বাড়ানো ছিল, যার জন্য এই ফন্ট সাইজের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েনি, এটি 14 ছিল। নতুন যখন আপনি কোনো একটা ওয়ার্কবুক নেবেন তখন কিন্তু আসলে এখানকারও ডিফল্ট ফন্ট সাইজটা কিন্তু আসলে 18 হবে। তো আপনাকে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি আপনি যদি এটাকে বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা নতুন ওয়ার্কবুকের ক্ষেত্রে ফন্ট সাইজটি আপনার 18 থাকবে। তখন আপনাকে এটাকে ছোটো করে নিতে হবে। এটাকে আপনাকে তখন এইটার সাইজ আপনাকে সবগুলো ওয়ার্কবুক সিলেক্ট করে তখন এটাকে আপনাকে কমিয়ে নিতে হবে প্রথমেই। আর আপনি তখন এখানে কিন্তু 18 সাইজের ফর্মুলা বারের 18 সাইজের বড় আপনি ফর্মুলা বারটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।